3 ধাপে নয় 2 ধাপে 1 থেকে 20তম গ্রেডের ডিক্রিয়েশন চূড়ান্ত গ্যাজেট প্রকাশ। 100% পেনশন সহ শতভাগ বেসিক বৃদ্ধি প্রধানমন্ত্রী। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি আজকের এই ভিডিওটিতে। বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ অর্থ মন্ত্রণালয়ে 2 ধাপে পূর্ণাঙ্গ নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। সর্বনিম্ন বেসিক ও সর্বোচ্চ বেসিকের মধ্যে বৈষম্যহীন ব্যবধান রেখেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারেক রহমান নতুন যে সংশোধনের বিষয়ে মতামত দিয়েছেন, সেখানে প্রথম ধাপে আংশিক বেতন স্কেল, অবসরকালীন সুযোগ সুবিধা, বাসা ভাড়া, বেতন ও বাৎসরিক ইনক্রিমেন্ট সম্পর্কে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে, যেখানে বাংলাদেশের 24 লক্ষ সরকারি চাকরিজীবীদের আংশিক দাবিগুলো পূরণ করতে সক্ষম। যদিও কর্মচারীরা 10টি দাবি উপস্থাপন করেছেন, তবে প্রায় 5টি দাবি আংশিক বেতনের স্কেলে কার্যকর করা হয়েছে। আগামী বাজেটে দ্বিতীয় ধাপে কার্যক্রম শুরু হবে এবং কোন কোন বিষয়গুলো সংশোধন করা হবে সেগুলো ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান ও পে কমিশন সংশোধন করেছেন। তো বন্ধুরা, কর্মচারীদের প্রতীক্ষিত দাবিগুলোর মধ্যে দ্বিতীয় ধাপে থাকছে উৎসব ভাতা, যাতায়াত ভাতা, শিক্ষা ভাতা, খোলাই ভাতা সহ যোজন করা হয়েছে। বিশেষ করে প্রথম ধাপের সকল কার্যক্রমগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান রেখেছে। যারা নিম্ন গ্রেডে কর্মচারী আছেন তাদের অর্থনৈতিক অবস্থা কিভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়গুলো নিয়ে নতুন পদক্ষেপ নিয়েছেন তারেক রহমান। শুধুমাত্র প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এগুলো বাস্তবায়ন না করে সচিব ও পর্যালোচনা কমিটি সহ পে কমিশনের একাধিক সদস্যের সঙ্গে বৈঠক করার মাধ্যমে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন তারেক রহমান। এছাড়া বাজেটের বিষয়গুলো নিয়ে অর্থ মন্ত্রণালয়ে সমঝোতার মাধ্যমে চূড়ান্ত দিক নির্দেশনা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইতিমধ্যে তারেক রহমান 2টি সুখবরের কথা জানিয়েছেন। অবসরকালীন সুযোগ সুবিধা শতভাগ পর্যন্ত বৃদ্ধি। প্রাথমিক দিকে এই বিষয়টির সম্পর্কে প্রধানমন্ত্রীর কোনো ইতিবাচক পদক্ষেপ না নিলেও শেষ পর্যন্ত সকলের মতামতকে সমর্থন জানিয়ে অবসর সুযোগ সুবিধা শতভাগ পর্যন্ত রাখার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এই অনুমোদনের সাপেক্ষে সরকারি চাকরিজীবীদের প্রথমার্ধে বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে মূল বেসিকের সাথে অবসর সুবিধা সংযোজন করা হয়েছে। এতে করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের অর্থনৈতিক অবস্থাগুলো তলানিতে পড়েছে। বিশেষ করে সর্বশেষ গ্রেডের কর্মচারীদের আর্থিক অবস্থান বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও তারেক রহমান। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। অর্থমন্ত্রী ও পে কমিশন বলেন, আমরা শুধুমাত্র আংশিক বেতন স্কেল অবসর সুবিধায় সংযোজন করেছি না, এখানে বিভিন্ন ধরনের ভাতা সংযোজন করা হয়েছে। এছাড়াও থাকছে বাৎসরিক ইনক্রিমেন্টের বৃদ্ধির সুবিধা। 2015 সালে যে বেতন স্কেল বাস্তবায়ন হয়েছিল সেখানে ইনক্রিমেন্টের সুবিধা মাত্র 5% বৃদ্ধি করা হয়েছিল, কিন্তু সকলের মতামত এবং শেষ পর্যন্ত দেশের অর্থনৈতিক অবস্থান বিবেচনা রেখে 10% হারে ইনক্রিমেন্টের সুযোগ সুবিধা নির্ধারণের নতুন ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ বলেন, বাৎসরিক 10% হারে ইনক্রিমেন্ট বৃদ্ধি করা হলে কর্মচারীরা অর্থনৈতিকভাবে দ্রুত স্বাবলম্বী হতে পারবেন। এছাড়াও চূড়ান্ত বেতনের সীমারেখা পৌঁছাতে তাদেরকে বছরের পর বছর অপেক্ষা করতে হবে না। আজ প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন একটি তালিকা প্রস্তুত করেছেন। তিনি তালিকা প্রস্তুত করে সরকারিভাবে গ্যাজেট প্রকাশে অনুমোদন দেন। রাত 11 ঘটিকার মধ্যে এই গ্যাজেট প্রকাশের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বিশেষ করে তারেক রহমান বলেন, আমরা গ্রেড সংখ্যা পরিবর্তনের যে বিষয়গুলো নিয়েছিলাম এই সিদ্ধান্তগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের নতুন পথ উদিত হয়েছে। কেননা কর্মচারীরা অত্যন্ত বৈষম্যের শিকার থাকায় তাদের দিক বিবেচনা করেই প্রথম ধাপে বেতন বৃদ্ধির নতুন সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল। আজ প্রথম ধাপ অনুযায়ী যে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে মূল বেসিক ও অবসর ভাতা সহ ইনক্রিমেন্টের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। আমাদের প্রাথমিক দিকে ধারণা ছিল আমরা অবসরকালীন গ্যাজেটে সংযোজন করব, তবে তাদের অর্থনৈতিক অবস্থানগুলো দুর্দশার প্রতিচ্ছবি তুলে ধরেছে। তাই আশা করা যাচ্ছে কর্মচারীদের দীর্ঘদিনের যত দাবি ছিল সকল দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন করার মাধ্যমে প্রথমার্ধে বেতন বৃদ্ধির পূর্ণতা আসবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র নিশ্চিত করেছেন, বাংলাদেশে এখন পর্যন্ত কর্মচারীরা বৈষম্যের শিকার।
তাদের বৈষম্যগুলো এমনভাবে প্রকট আকারে ধারণ করছে যা কর্মচারীদের দীর্ঘদিনের আর্থিক অবস্থানকে তলানিতে ফেলেছে। তাই অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের সঙ্গে একতাবদ্ধের মাঝে নতুন যে সিদ্ধান্ত নেওয়া আছে, এই সিদ্ধান্ত বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরের সরকারি কর্মচারীদেরকে শক্তিশালী করতে সক্ষম হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি কোনো ধরনের উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।